অবশেষে গাজার রাফা ক্রসিং আংশিক খুলে দিল ইসরায়েল। মানবিক সংস্থাগুলোর কয়েক মাসের আহ্বানের পর যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা এবং ইজিপ্টের মধ্যে অবস্থিত রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দেয়া হলো। তবে সীমান্ত খোলা হলেও সীমিত করা হয়েছে মানুষের চলাচল। অবরুদ্ধ গাজায় প্রথম দফায় যুদ্ধবিরতি চললেও বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। তাই এই ক্রসিং পুনরায় চালু করা হলো। গাজার নাগরিক প্রতিরক্ষার সংস্থা জানায়, শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় আক্রমণ করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফিলিস্তিনি বেসামরিক বিষয়ক সমন্বয়কারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট জানায়, স্থানীয় সময় রবিবার রাফা ক্রসিং সীমিত সংখ্যক বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে আজ থেকে একটি প্রাথমিক পাইলট প্রকল্প পর্ব শুরু হয়েছে, যা ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্ট মিশন, ইজিপ্ট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে। এই প্রকল্পের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরই উভয় দিকের বাসিন্দাদের প্রকৃত যাতায়াত শুরু হবে বলে জানিয়েছে কোগ্যাট। ইসরায়েল বলছে, প্রতিদিন ১৫০ জনকে রাফা সীমান্ত দিয়ে বেরিয়ে যাবার অনুমতি দেওয়া হবে। একই সাথে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি মিলবে ৫০ জন ফিলিস্তিনের। গাজার মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল থাওয়াপ্তা আল জাজিরাকে বলেন, আনুমানিক ২০,০০০ যুদ্ধাহত এবং অসুস্থ ফিলিস্তিনের চিকিৎসা সেবার জন্য বিদেশে যাওয়া বিশেষভাবে জরুরি। এদিকে সীমান্ত খোলার খবরে যুদ্ধের সময় প্রাণ ভয়ে গাজা ছেড়ে আসা অন্তত ৮০,০০০ মানুষ নিজ ভূমিতে ফিরে আসতে চাইছেন। বেসামরিক নাগরিকদের চলাচল এবং সহায়তার জন্য অন্যতম প্রবেশদ্বার হচ্ছে এই রাফা ক্রসিং। যুদ্ধ শুরুর পর ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী এই ক্রসিং এর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বন্ধ করে দেয়। এরপর ২০২৫ সালের শুরুর দিকে সংক্ষিপ্ত সময়ের জন্য এবং সীমিত আকারে রাফা ক্রসিং খোলার পর আবারও বন্ধ করে দেয়া হয়। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।